আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার কিন্তু বর্তমানে চলমান আছে। তো এটাতে কিন্তু অনেকগুলো পদসংখ্যা আছে। এসএসসি পাশে, অষ্টম শ্রেণী পাশে এবং এইচএসসি পাশে এবং অনার্স ডিগ্রি পাশেও কিন্তু সার্কুলার আছে। তো আপনারা যদি কেউ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি করতে চান, সেক্ষেত্রে আমার এই ফুল ভিডিওটা দেখবেন। তাহলে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত সকল কিছুই জানতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি সবকিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো ভালো নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন। তো এটা হচ্ছে মন্ত্রণালয়ের নাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এটা হচ্ছে আপনার 6 নভেম্বর প্রকাশ করা হয়েছে। তো স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের 27/8/2025 নং স্মারকের প্রেক্ষিতে এ কার্যালয়ে ও আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আঞ্চলিক প্রশিক্ষণ আরটিসি এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আমরা আগে বুঝতে হবে। তো এখানে বলা আছে যে বাংলাদেশের 64 জেলা থেকে যে কেউ কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলা আছে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে এবং নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আরেকটা বিষয় বলা আছে এখানে দেখেন, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট, অর্থাৎ এই চাকরিতে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনার জেলাতে যদি শূন্যপদ থেকে থাকে তো আপনার জেলাতেও কিন্তু আপনাকে সিলেক্টেড করে দিতে পারে। তো এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। আপনাকে চাইলে আপনার জেলাতেও দিতে পারে, আবার চাইলে তারা পাশাপাশি অন্য জেলাতেও দিতে পারে। সেই বিষয়টা এখানে কিন্তু উল্লেখ করা আছে। ১ নম্বরে এখানে দেখবো আমরা ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৭টি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকতে হবে এবং ৬০ মুদ্রাক্ষরিক যে ট্রেনিং আছে সেইটা করা থাকলে আপনি এপ্লাই করতে পারবেন। ২ নম্বর আছে হাউসকিপার গ্রেড ১৪ গ্রেড, ৫টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। ৩ নম্বর আছে এভি অপারেটর ১৫ গ্রেডের ২টি পদ আছে। এটাতেও অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, তবে সেটা বিজ্ঞান বিভাগ থেকে। ৪ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে। যারা ইন্টার পাশে জব খুঁজে থাকেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। বেসিক কম্পিউটারের নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে নিরাপত্তা প্রহরী, ৪০টি পদ আছে। তো দেখেন ৪০টি পদ। এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায়। তো এটা কিন্তু আপনার একেবারেই খারাপ নয়। এটা অনেক ভালো একটা চাকরি, ২০তম গ্রেডের। তো এটা আপনার অফিসের মধ্যে আপনাদের অফিসের মধ্যেই দায়িত্ব পালন করা। সো যারা নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে চান তো আপনারা কিন্তু করতে পারেন। এসএসসি পাশে যদি জব খুঁজে থাকেন তো আপনি এটা করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখব ৬ নম্বর ওয়ার্ড বয় ২০তম গ্রেডের ১৮টি পদ আছে। তো এগুলোতে কিন্তু নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। সো যারা ওয়ার্ড বয় আবেদন করতে চান ২০তম গ্রেডের মধ্যে শুধু এসএসসি পাস ১৮টি পদে ওয়ার্ড বয় আবেদন করতে পারেন। ৭ নম্বর অফিস সহায়ক গ্রেড ২০ ৮তম গ্রেডের ৮টি পদ আছে ২০তম গ্রেডের। তো যারা অফিস সহায়ক পদে আবেদন করতে চান আপনারা এটাতে আবেদন করতে পারেন। এটাতেও শুধুমাত্র এসএসসি পাস থাকলেই হবে। এগুলো কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই। জাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যায়। বাবুর্চি পদে ১৩টি পদ আছে। অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। পরবর্তীতে আপনাকে ট্রেনিং করে আপনাকে সেই বিষয়টা জানিয়ে দেওয়া হবে। তো ৯ নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী, ৩টি পদ আছে ২০তম গ্রেডের। এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে যে পদের শিক্ষাগত যোগ্যতা আছে সেই পদ অনুযায়ী আবেদন করবেন। সো আবেদনের জন্য এখানে যে বিষয়গুলো দেখতে হবে, ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত সময়সীমা আছে। এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের যে ওয়েবসাইট দেওয়া আছে niproteltech.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি চাইলে ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। সেক্ষেত্রে অনলাইনে হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে হবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 017758300312। বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলার আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। নির্ভুলভাবে নিখুঁতভাবে অ্যাপ্লিকেশন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। সো এরপরে আবেদনের জন্য যে বিষয়টা দেখব, ৩০শে নভেম্বর, আর মাত্র অল্প কয়েকদিন আছে। ৩০শে নভেম্বর এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। সো এরপর আমরা এখান থেকে দেখব কত টাকা ফি প্রদান করতে হয়। তো এখানে ফি হচ্ছে আপনার ১১২ টাকা। তো এটা কয় নং পদের জন্য? এক থেকে সম্ভবত এখানে ৪ নং কর্মী পদের জন্য ১১২ টাকা ফি প্রদান করতে হবে। আর ৫ থেকে ৯ নং পদের জন্য ৫৬ টাকা ফি প্রদান করতে হবে। তো এই ফি প্রদান করে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কি করবেন? এখানে দেওয়া আছে নিপ্রোট স্পেস যে ইউজার আইডি সেটাই লেখা 1600 নম্বরে আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে ইয়েস দিয়ে পিন দিয়ে 1600 নম্বর আপনারা সেন্ড করবেন। তো সেন্ড করে পেমেন্টের টাকা কেটে নিলেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। সো এটাই মূলত বিষয়। তো এই সার্কুলারে যারা আবেদন করবেন ৩০ তারিখ পর্যন্ত সময় আছে, আর অল্প কয়েকদিন আছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো ভিডিওটা এই পর্যন্ত। এই সার্কুলার নিয়ে কারো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অ্যাপ্লিকেশন করলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।